তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে যেটা শিংয়ের ইনজেকশন বা আমাদের যে শিং মাছের ব্রিডিং, তো সেটা ইনজেকশন যে আমরা করেছিলাম, তো ইনজেস্ট করাটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা ডিম কিভাবে ছাড়লো, কিভাবে আমরা পরিষ্কার করব, টোটাল নেক্সট ভিডিওতে অবশ্যই থাকছে। তো সেই জন্যে আবারও চলে এসেছি সেই ভিডিওটি নিয়ে। তো আমরা ডিম কিভাবে ছাড়লো আর কিভাবে আমরা পরিষ্কার করব, আমরা কিভাবে কি পরিচর্যা করব, তো সেই ভিডিওটি নিয়ে সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে ব্রিডিং চেম্বার। তো আমরা গতকাল রাতে যে ব্রিডিংটা করেছিলাম, মানে ইনজেকশনটা করেছিলাম, তো এই চেম্বারে আমাদের মাছগুলো ছিল আমাদের খাঁচার মধ্যে। তো ডিম টোটালটাই ডিম ছেড়ে দিয়েছে মাছ। আর সেই ডিমটা আমাদেরকে পুরোটা তুলে নিতে হবে একটি গামলাতে বা যে কোনো পাত্রে তুলে নিয়ে আমাদেরকে কিন্তু এইভাবে টোটাল ডিমগুলোকে ভালো করে 2-3 বার ভালো আয়রন মুক্ত জল দিয়ে সেটাকে কিন্তু আমাদেরকে ওয়াশ করে নিতে হবে। তো সেই কাজটি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে হচ্ছে ওয়াশ করার কারণ যেটা, সেটা মানে অনেক ডিমের পুষ্ট যেগুলো হয় না, অনেক মাছের যে ডিমগুলো পুষ্ট হয় না, সেই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এখান থেকে টোটালটা যে নষ্ট ডিমগুলো আছে, তো সেগুলোকে আমরা বাছাই করে নেব। তো সেই বাছাইয়ের কাজটাই আমাদের চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে যেগুলো আমাদের যে কালো ডিম, যেগুলো সুস্থ সবল ডিম, সেইগুলোকে আমরা এখান থেকে বাছাই করে আমরা যে খারাপ ডিমগুলো আছে, যেগুলোকে বলা হয় যে বাওয়া ডিম, যেগুলো পুষ্ট হয়নি, আর ওই বাওয়া ডিম আপনারা চিনবেন কি করে, দেখতে পাচ্ছেন এখানে যে আমরা সাদা সাদা যে ডিমগুলো, নষ্ট ডিমগুলো, এগুলো আমরা এখান থেকে বাছাই করে টোটালটাই ফেলে দেবো। তো এই বাছাই করার কারণ হচ্ছে কি, আমরা যদি ভালো ডিমের মধ্যে এই খারাপ ডিমগুলো আমরা যদি দিই, তাহলে কিন্তু টোটাল ওই আমাদের খারাপ ডিমগুলো ভালো ডিমগুলোকেও নষ্ট করে দেবে। তো অবশ্যই কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। টোটাল এই ভিডিওতেই আমাদের 12 ঘন্টা পরে যে আমাদের ডিমগুলো ছেড়েছে, আর 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের টোটাল বাচ্চা একদম হ্যাচিং হয়ে যাবে। মানে 24 ঘন্টা বলতে কালকে রাত্রে আমরা ইনজেকশন করেছিলাম, তো আজকে ডিমগুলো আমরা সকালবেলা মোটামুটি 6:30-7টা বাজে এখন। তো এখনই আমরা ডিমগুলোকে তুলে নিয়ে আমরা পরিষ্কার করছি। আর এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো, টোটাল কিন্তু এরকম ডিম আসবে, কালো ডিম। তো আমাদের পরিষ্কার করার পরে কিন্তু এরকম ডিমগুলো এসছে। আর এর 12 ঘন্টা পরে আপনারা দেখবেন যে কালকে সকালবেলা টোটাল ডিম কিন্তু আমাদের হ্যাচিং হয়ে যাবে। কিছু কিছু মাছ দেখবেন একদম ডিমের থেকে বেরিয়ে গেছে, আর কিছু কিছু মাছ দেখবেন যে একদম যে আমাদের পোনাগুলো ডিমের মধ্যেও কিছুটা নড়াচড়া করবে। তো 12 ঘন্টার মধ্যে টোটালটা মোটামুটি ধরুন 70% ডিমের খোসার থেকে বেরিয়ে যাবে, আর 30% ওখানে থাকবে। তো ওটা কিছুটা সময় লাগবে, ধরেন আর 2-4 ঘন্টার মধ্যে টোটালটাই আর কি বেরিয়ে যাবে। তো এখান থেকে যখন টোটাল মাছ আমাদের ডিম থেকে বেরিয়ে যাবে, দানি পোনাগুলো, তো আমরা কি করব, এখান থেকে কিন্তু যে আমাদের হ্যাচিং চেম্বার থেকে কিন্তু আমরা অন্য জায়গায় ট্রান্সফার করব। তো সেই ট্রান্সফার যে আমরা করব, কিভাবে করব, তো টোটাল এই ভিডিওতেই আছে। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, বা ভিডিও কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর এর মধ্যে দেখছেন যে আমরা যখন ডিমটাকে ফেলেছিলাম, তো এইভাবে কিন্তু আমাদের একটা নেটের উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে। এইভাবে ছিটানোর কারণ হচ্ছে যে ডিমগুলো যদি আমরা এক জায়গায় দিয়ে দিই, তো একটার গায়ে একটা লেগে থাকলে পরে তো ডিম কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা সেইভাবে খুব সাবধানে আমরা চেষ্টা করব যে ডিমগুলোকে যাতে একটা গায়ে একটা লেগে না থাকে, সেদিকটা একটু নজর রাখবো। তো অনেকে
পালক দিয়ে করেন, পাখির পালক বা হাঁস মুরগির পালক দিয়ে করেন। তো আমরা একটা ছোট বাটি নিয়েছি। তো এইভাবে অল্প অল্প করে আমরা টোটাল ট্যাঙ্কে বা টোটাল যে আমাদের নেটটা দেওয়া আছে, তো নেটের উপর আমরা এইভাবে ছিটিয়ে দিচ্ছি। তো ছিটিয়ে দেওয়ার পরে দেখবেন যে এরপরে আমরা একটা শাওয়ারের ব্যবস্থা করেছি, মানে ঝর্ণার জলের একটা ব্যবস্থা করেছি। তো এখানে ঝর্ণার জল না দিলে কিন্তু ডিম হ্যাচিং হবে না। আর ঝর্ণা না দিলে যদিও বা হ্যাচিং হয়, তো 70% ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ঝর্ণা দেওয়ার কারণ হচ্ছে একটু নড়াচড়ারও ব্যাপার আছে আর অক্সিজেনেরও ব্যাপার আছে। তো সেই জন্য আমরা একটা ঝর্ণার ব্যবস্থা করব। তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। হয়তো ভিডিওটি একটু বড় হলো, এইবার বড় হলো বলতে বড় যদি নাই বা করি তাহলে আবার দেখা গেলো পার্ট দুটো হয়ে গেল। এমনি অনেকেই ভিডিও করেন যে একটা ভিডিওতেই টোটাল হ্যাচিংটা দেখায়। আমি কিন্তু প্রথম ভিডিওতে আমরা ইনজেকশন করেছিলাম, কীভাবে আমরা খাঁচায় রেখেছিলাম সেটা দিয়েছিলাম। তো নেক্সট আমার এই ভিডিওতে পুরো ভিডিওটাই আমাদের আছে, একদম পুরো বাচ্চা ফোটা পর্যন্ত। তো এদিকটা আমরা যেভাবে করছি, ডিমগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এইটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ডিমগুলো পুরো জায়গায় ছড়ায়, যাতে ফাঁকা ফাঁকা থাকে। আর এই যে একটা নেট দেওয়া আছে, তো আমাদের নিচের থেকে কিন্তু